মাওলা পাকের জিকির করার জন্য আমরা বসছি। কেন মাওলা পাকের জিকির করব? জিকির করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি? জিকিরের কায়দা ও ফায়দা এই সম্পর্কে মুখতাসার কিছু আলোচনা করে আমরা মাওলা পাকের জিকির করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দা, তুমি আমি মাওলাকে ভালোবাসো সবচাইতে বেশি। তার মানে হলো, আল্লাহ বলছেন ইমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি সবকিছুর চাইতে আমি মাওলাকে ভালোবাসে। এখন মাওলাকে ভালোবাসা আর দুনিয়ার যে কোনো ভালোবাসাই হোক না কেন, যে কোনো ভালোবাসাই হোক না কেন, আসলে ওইটা মৌখিক বলার কোনো মূল্য নাই। ভালোবাসা কোথায়? বলেন, অন্তরে। এই অন্তরে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আসলে আগে অন্তরের মধ্যে মায়া থাকতে হবে। অন্তরের মধ্যে যদি মায়া না থাকে, মুখে মুখে যদি বলি আমি অমুককে ভালোবাসি, আমি অমুককে মহব্বত করি, এটা সার্বে সার মিথ্যা কথা। কারণ ভালোবাসার জায়গা জবান না, ভালোবাসার জায়গা হলো দিল। এই জন্য আমার মাওলা রাব্বুল আলামিন বলেন, বান্দা, দিলের মধ্যে আমার ভালোবাসা বসাইতে হইলে আমি মাওলা পাকের জিকির এই দিল থেকে বেশি বেশি করতে হবে। কারণ হলো, প্রত্যেকটা মানুষ মাওলাকে ভালোবাসার জন্য প্রস্তুত, কিন্তু শয়তান সেখানে বাসা বানাইয়া, শয়তান সেখানে বসার কারণে এই দিলের ভিতরে আর মাওলার জিকির ভালো লাগে না। মাওলার জিকির ভালো লাগাবার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বেশি বেশি বসতে হবে, দ্বীনি মজলিসে বেশি বেশি বসতে হবে। এমন করুণ ভাবে মাওলাকে ডাক দিতে হবে, মনে করতে হবে জীবনের শেষ মুহূর্ত হইল এই মজলিসে বসা, জীবনে আর কোনোদিন হজ মাহফিলে নাও বসতে পারি। প্রিয় ভাইরা, বুঝিয়াও আমরা আসলে বুঝি না। গেল মঙ্গলবার দিন রাত্রে আনুমানিক 10টার দিকে আমার আপন এক ভাগ্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। কিছুক্ষণ আগে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। ফোনে কথা বলার পরে তিনি টয়লেটে যাইয়া উযু করিয়া আবার খাটের দিকে আসা শুরু করছে। হঠাৎ করে তিনি এই ঘরের মধ্যে বসিয়া পড়লেন। জামাই গিয়া ধরে, চকিতে উঠাবে, কোনো কথাও বলে না, আস্তে ওই ঘরের মেঝের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহু, ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো, আল্লাহ আইসিইউতে ভর্তি করা হলো। পরের দিন 11:30টা কি 12টার দিকে আল্লাহর বান্দী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, মাত্র 5 বছরের একটা বাচ্চা, মেয়ে মা মা করে কান্দে। আসলে মৃত্যুটা তো এমন, বলা হয়েছে সময় হইলে মেয়ে ছোট আছে কিনা, ছেলে ছোট আছে কিনা, কোন সমস্যার ভিতরে আছে কিনা, কোনো কিছু দেখা হবে না। সময় আসার সাথে সাথে, নির্দিষ্ট সময় হওয়ার সাথে সাথে কান দিয়ে নিয়ে যাবে। যদি নির্দিষ্ট সময় আসার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে যায়, বুকে হাত দিয়ে কে বলতে পারি এই মুহূর্তে যদি আমার জান কান্দানি হয়, ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব? কে বলতে পারবো? জান্নাতে যাবে কে, যাবে কে জাহান্নামে যাবে, আসলে এটা কারো ধারণা মাওলা পাক কাউকে দেন নাই। তবে হ্যাঁ, কিছু সিমটম দিয়ে তো বোঝা যাবে কে জান্নাতে যাবে কে যাবে না। আপনি আমি যদি কোনো একটা গাছ কাটা শুরু করি, গাছটা কাটতে কাটতে যখন একেবারেই শেষ মুহূর্ত, এখন গাছটা টলতেছে, ঝুলতেছে, এখন পড়ার সময় হয়ে গেছে, এখন কিন্তু আমরা বলতে পারি গাছটা উত্তর দিকে পড়বে না, দক্ষিণ দিকে না, পূর্বে না পশ্চিমে পড়বে, ঠিক কিনা ভাই? কেমনে বললাম? কারণ গাছটা ঝুলতে ঝুলতে যেদিকে একটু বেশি ঝুঁক হয়ে গেছে, গাছটা তো আসলে দিকেই পড়বে। মরার আগের অবস্থা যার যেরকম থাকবে, সে সেই জায়গায় যাবে। বুড়ার পরিবেশে যদি কোনো মানুষ মরে, আপনারা সাক্ষী দেন, ওই মানুষটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নেকের পরিবেশে মানুষ যদি মরিয়া যায়, এই মুহূর্তে যদি কোনো মানুষের হায়াত না থাকে, মালাকুল মউত এই মাহফিলের ময়দানে কোনো মানুষের জান কবজ করে, এবার আপনার দিল কি সাক্ষী দেয় লোকটা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? অবশ্যই লোকটা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, যার শেষ ভালো তার সব ভালো। একটা মানুষ আজীবন রোজা, নামাজ, হজ, যাকাত, ইবাদত বলতে যা আছে সব করলো, ইন্তেকালের সময় সেই সিনেমা হলের মধ্যে যাইয়া মারা গেল, আখারে তার নসিব খারাপ।
কারণ তার শেষ খারাপ, সব খারাপ হয়ে গেল। আর একটা লোক আজীবন সিনেমা দেখলো, বাস্তব দেখলো, বেপরদা নারীদের সাথে কথা বললো, উঠলো বসলো, গুনার কাজ যা আছে সব করলো। কেমন জানি আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তাকে মাহফিলের ময়দানে নিয়ে আসলো। হঠাৎ করে মাহফিলে অসুস্থ হয়ে গেছে। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বলুন ওই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস অনুসারে জান্নাতে যাওয়ার কথা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। এখন আমরা কেউ বলতে পারি না যে আমার জীবনের শেষ দিন কোনটা, কোন দিন আমি মারা যাব। এই যেহেতু বলতে পারি না, সেহেতু প্রত্যেকটা সময়কে জীবনের শেষ সময় ধরে নিতে হবে। কারণ এই মুহূর্তে আপনার আমার জান কান্দারি হয়ে যাইতে পারে। এই মুহূর্তে যদি জান কান্দারি হয়ে যায়, বন্ধুরে, আপনি যে ঘরটা থেকে নেমে আসছেন ওই ঘরটাই কিন্তু আর উঠানো হবে না। বলবে বাইরে মোটামুটি একটা নিষিদ্ধ না করে মানুষজন বসতে পারে একটা ছাপড়া দেওয়া উঠানের মধ্যে, লাশটাকে আনিয়া হয়তো 10টা 11টার সময় রাত্রে হয়তো জানাজা হবে, নাইলে সকালে হবে। রাত্র অথবা সকালের জন্য একটা ছাপড়া দিয়ে রাখা হবে। যে ঘরটাকে আপনি এত সুন্দর করে সাজাইলেন, সোফা সেট আনলেন, ফ্রিজ আনলেন, এসি আনলেন, টাইলস করলেন, বন্ধু ওই ঘরটার মধ্যে কিন্তু শেষবারের জন্য আপনাকে উঠানো হবে না। কারণ হলো এই দুনিয়া আপনার না। আজকে আমার এক তালুর সাথে, ওই যে ভাগ্নি মারা গেছে সেখান থেকে আসতে একটু দেরি হয়েছে, সেখানে তালুর সাথে বলতেছি, তালু বড় আল্লাহওয়ালা মানুষ, বলতেছে পুত্র দুনিয়াটা কিছু না। আমি বলছি হ্যাঁ, তাহলে আপনার বাড়ি আমি বেড়াতে আসছি, বেড়াতে আসার সুবাদে আপনার গিলাসে আমি পানি খাবো, আপনার প্লেটে আমি ভাত খাবো, আপনার বিছানা আমি শোবো, বসবো। এর মানে এই নাই যে গিলাসে পানি খাওয়ার পরে যাওয়ার সময় গিলাসটাও নিয়ে যাবো, আপনার এই প্লেটটাও নিয়ে যাবো, আপনার বিছানাটা খাটটাও আমি নিয়ে যাবো। আসলে কিন্তু এটা না। তার মানে আপনার বাড়ি যতক্ষণ থাকবে আপনার আসবাবপত্র ভোগ করার অধিকার আমার আছে, নিয়ে যাওয়ার অধিকার আমার নাই। ঠিক দুনিয়ার অবস্থাটাও সেরকম। দুনিয়াতে আসছি, দুনিয়ার রাস্তা আমি ভোগ করতে পারবো, দুনিয়ার গাড়ি আমি ব্যবহার করতে পারবো, দুনিয়ার আসবাবপত্র যা আছে সোফা সেটে বসতে পারবো, ফ্রিজটা ব্যবহার করতে পারবো, সিটা চালাইতে পারবো। কিন্তু যাওয়ার সময় এগুলি বন্ধু কিছু সাথে দেওয়া যাবে না। কারণ আপনি মেহমান, দুনিয়াতে আইন আছে, মেহমান মেজবানের বাড়ি যাবে, সব উপভোগ করবে, নিয়ে যাইতে পারবে না। আমার মাওলা বলে বান্দারে তোমার আমি কয়েকদিনের জন্য দুনিয়াতে বেড়াইতে পাঠাইছি, যাওয়ার সময় তুমি যতদিন এই দুনিয়াতে থাকবা সব ভোগ করতে পারবা, যাওয়ার সময় তুমি কিছু নিতে পারবা না।